আলহামদুলিল্লাহ, এই একটা আমলই কিন্তু পারে আপনার জীবন বদলে দিতে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে 41 বার বিশ্বনবীর শিখানো দুরুদে খাস কষ্ট করে হলেও আপনি পড়ুন, আর সাথে সাথে ফলাফল দেখুন। সকাল হওয়ার আগেই আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দেখাবে। আপনি কি জানেন 24 ঘন্টার মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময়ে আমার আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। আছো কেউ গুনাহ করে ফেলেছো, উহুদ পাহাড় পরিমাণ তোমার গুনাহ জমা হয়ে গিয়েছে, আসো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও, আমি আল্লাহ তাআলা আজকে তোমার গুনাহগুলো মাফ করে দিব। এমন কেউ আছো যে রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব। আছো কি কেউ এমন যে অনেক দিন ধরে অসুস্থতায় ভুগতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে সময়টাই হইল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাঝামাঝি যে সামান্য সময় থাকে, এই সময়ে আপনি আমলটা কিভাবে করবেন ইনশাআল্লাহ নিয়ম কানুনটা এবং দুরূদ শরীফটা সহিহ শুদ্ধভাবে শিখাই দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই মুহূর্তটা এত দামি কেন আপনি কি জানেন? আমার আল্লাহ কিন্তু প্রথম আকাশে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের 1145 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আমিন প্রতিদিন রাতে অর্থাৎ শেষ রজনীতে প্রথম আকাশে এসে তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি। খাইরে, অনেক গুনাহ করে ফেলেছো, অনেক রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, অনেক দুঃখ কষ্টে আছো, অসুস্থতায় ভুগতেছো, আর আমি আল্লাহ প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি, তুমি আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট চাও না। আল্লাহু আকবার। এরকম বলে আল্লাহ তাআলা ডাকতে 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 শেষ পর্যায়ের যে সময়টা সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ওই শেষ মুহূর্তটার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দা বান্দীকে যদি ডাকার মতো ডাকতে পারে, আল্লাহ তাআলা কখনো নৈরাশ করেন না। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সবাই তো এদিক সেদিক নষ্ট করে থাকেন। আজকের আমলটা শিখুন একদম মনোযোগ দিয়া। সর্বপ্রথম আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নত তরিকায় ওযু করে নেবেন। আজানের সাথে সাথে আপনাকে ঘুম থেকে হট করে উঠে তাড়াতাড়ি সুন্নত তরিকায় আপনি ওযু করবেন। একবার আপনি অবশ্যই কিন্তু ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করবেন। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা মনের গভীর থেকে একবার পাঠ করে নেবেন, খুব মন থেকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি অবশ্যই কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আগে আদায় করে এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে, আপনি রিজিকের অভাবের মধ্যে পড়ে আছেন, আপনি দুঃখ কষ্টে আছেন, মুসিবতের মধ্যে পড়ে আছেন, অসুস্থতায় ভুগতেছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, স্বামী স্ত্রীর মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান কথা শোনে না, যে সমস্ত
সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো অন্তরে জাগিয়ে আপনি বিশ্বনবীর শেখানো দুরুদে খাস যে দুরুদটাকে বলা হয়, এই দুরুদ শরীফটা উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারক, যিনি তার লিখিত কিতাব তাবিরুল ইয়ারা নামক কিতাবে লিখেছেন যে এটা এমন একটা শক্তিশালী দুরুদ শরীফ, যে দুরুদ শরীফ কোনো আল্লাহর বান্দা বান্দি যদি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরটাকে নূরে নূরান্বিত করে দিবে। আল্লাহ তার নিকট সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবে। যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা সমস্ত চাওয়া পাওয়া থেকে তাকে নৈরাশ করবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, 1952 সালে কাশ্মীরের এক শিক্ষক অনেক অভাব অনটনে পড়ে গিয়েছিলেন, অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলেন। এই দুরুদে খাস পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, একদম মন থেকে মনোযোগের সাথে বসে আপনি বিশ্বনবীর শেখানো সর্বপ্রথম যে ইস্তেগফার রয়েছে, যে কোনো একটি ইস্তেগফার মাত্র 3 বার পাঠ করে নেবেন। আমি একটা পাওয়ারফুল ইস্তেগফার আপনাদেরকে শেখায় দেই, আপনি যে কোনো ইস্তেগফার পাঠ করলেও কিন্তু হবে। এই ইস্তেগফারটি আপনি মনের গভীর থেকে 3 বার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চাইবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনের গভীর থেকে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন, কয়েকবার পাঠ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে এরপরে বিশ্বনবীর শেখানো সেই দুরূদ শরীফটা আপনি 41 বার পাঠ করবেন, যে দুরূদটাকে দুরুদে খাস বলা হয়। আল্লাহু আকবার। এরকম ভাবে সাল্লি বলেন আমার সাথে সাথে, বলে বলে সহি শুদ্ধ উচ্চারণটা একটু কষ্ট করে শিখুন। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 3 শব্দের 4 শব্দ ধরা যায়, 3 শব্দের একটি দুরূদ শরীফ। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এরকম একটা তাসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে গনে গনে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আঙ্গুলের কর এখানে কি আপনার 20টা রয়েছে, 2টা কোরআন দিলেই আপনার কি 40 হয়ে যাবে। অতিরিক্ত একবার বলবেন তাহলে 41 বার হয়ে যাবে। অন্যথায় আপনি এরকম একটা তাসবিহ হাতে নিয়ে আপনি তাসবিহতে গনে গনে পড়তে পারেন। কয়েকবার পাঠ করুন। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এরপরে ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত একটি মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে। গুনাহ দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া গো তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো তোমার নবীর শেখানো দুরূদে খাস আমি 41 বার আমল করেছি পাওয়ারফুল সময়ের মধ্যে। মাওলা
রিজিকের অভাবে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না। এত পরিমাণ ঋণ হয়েছে গো, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না। এমন জটিল কঠিন মুসিবত আমার মধ্যে চতুর্দিক থেকে আসতে থাকে গো। এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। ময় মুরব্বী, আপনার মা বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, আপনি তাদের জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন। আল্লাহ, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে গো। যদি কোন আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ এই পাওয়ারফুল সময়ে আমি তার উত্তরসূরি হয়ে গো তোমার দরবারে সুপারিশ করছি। আল্লাহ গো, তুমি তাদের কবরে আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আপনার যত চাওয়া পাওয়া আছে, চাকরি হচ্ছে না, চাকরির জন্য বলবেন, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্য বলবেন। এরপরে মহিলা মা বোনেরা বলে থাকে, হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না, আপনি আমলটা করে আল্লাহ তাআলার কাছে চান, উপযুক্ত পাত্রে আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আপনার সন্তান কথা শুনে না, আপনি অবশ্যই কিন্তু এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে কাগজে মিনতির সাথে বলবেন। এই পাওয়ারফুল শক্তিশালী সময়ে স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, অশান্তিতে আছেন, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না, একটা একটা করে বলতে হবে। সর্বশেষে বলবেন গো, আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠাইবা রে, ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও গো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা ইনশাল্লাহ করুন। আপনারা একজন ভাই বোনকেও একটু করার সুযোগ করে দেন একটা শেয়ারের মাধ্যমে, লাইক কমেন্ট করে। আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে, অবশ্যই সাথে থাকবেন, প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন, আমলগুলো করবেন। ইখলাসের সাথে আমল করলে একদিন, 2 দিন, 3 দিন আপনার আমল অবশ্যই কিন্তু কবুল করবে। আমরা অস্থির হয়ে যাই, একদিন 2 দিন আমলগুলো করে এরপরে বর্জন করি না, কখনো এই কাজ করবেন না। হতে পারে আল্লাহ তাআলা 4th নম্বর দিনে আপনার আমলটা কবুল করতে পারতো, আপনি 3 দিন করে আমলটা বর্জন করলেন। এই জন্য অবশ্যই আমল লাগাতার ভাবে করবেন, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, আমিন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।